বন্ধুরা গুড মর্নিং। আজকে আবার কলেজ যাইতে পারিলাম কেন কি ওই দিনকা বোনাফাইডের অ্যাপ্লাইটা করে আইছিলাম। তো এরকম করে ঘর থেকে বাইরে গেলাম সাইকেল লেনে চৌকার লিগা আমগো এরকম করে চৌকা পেলাম। ওখানে আমার বন্ধু শ্যামল বয়ে আছে, তো এটা হলো আমাদের চৌকা আরও। তো এরকম করে আমি পিলপিলিতে উঠা লইলাম। তো ওইটা দেখতে পাচ্ছ চৌকা থেকে অল্প আইলাম আরও। তো এটাই হলো স্কুল যেখান থেকে আমি মেট্রিক পাস করেছিলাম। তো খুবই সুন্দর ছিল স্কুলটা, খুবই ভালো, টিচারগুলো খুব ভালো ছিল। বন্ধুরা এরকম করে করে আমি কালেগড়টা আয়েই পেলাম, অল্প বাকি আছে। তো এরকম করে গাইজ যাইতেছে, তো মানে ওখানে টুটনারা গাড়িতে উঠা বয়ে আছে। তো এরকম করে এটা হলো কালাগাঁও বকুলতলা। তো এরকম করে দেখো ওরা মানে অটোতে উঠা বয়ে আছে। তো মাত্র আমি আইলাম, তো সবাই আছে এখানে, আমার ফ্রেন্ড বা দিদি বোনও সবাই আছে। তো এরকম করে যাওয়া স্টার্ট হইলো কলেজে। তো অন্য প্যাসেঞ্জারও আছে, মানে টাংলা যাওয়ার মানুষ। ওইরকম করে কালেগড় টাউন লাহে লাহে ছাড়াই আইতেছি আর কি বন্ধুরা। তো এটা হলো ভোলাবাড়ি বাগান, মানে চাপাত বাগান। তো খুবই সুন্দর আরও দেখতে, এখানে ফটো শুটো মানুষ উঠতে আহে কম বেশি। তো এরকম করে টাংলা টাউন পাইয়ে গেলাম। এরকম করে আমগো কলেজের সামনে আইয়ে পেলাম বন্ধুরা। পুনমের হাসি কি দেখো তোমরা গাইস। এরকম করে বন্ধুরা গাড়ি থেকে নামলাম। এইটা হলো কলেজের গেট, আর এইটা হলো চন্দনদন দোকান। মানে চন্দন ভালো পেটিস খুবই ভালো বানায়, পেটিস না পপ কেক আরও এরকম ধরনের বস্তু সব কিছু বানায়। তো এরকম করে আমরা কলেজের ভিতরে আগে পেলাম, মানে বড় ভাইটা আনতে যাইতেছি আর কি হয়েছে। তো আমারটা আমি আগেই বার করে নিলাম, আর ওটা ওখানে বার করতেছে। এটা হলো পুনম, দেখতেই পাচ্ছেন খুবই লজ্জা পায় পুনম। তো এরকম করে মানে কলেজের ভিতরে মানে তো দৃশ্যটা দেখতে পাবেন, যার যার মতো ক্লাস করতেছে। আর আজকে অনেক গরম ছিল, মানে অনেকই গরম। আরও এরকম করে সুম্পি আমি পুনম আসলাম, তো বাকি কয়টা অল্প কামে সাইডে গেছিলো। তো আমি আর দুজন অল্প রাস্তা থেকে ঘুরে এলাম। এরকম করে কলেজ লাইব্রেরিতে অল্প গেলাম অ্যাটেন্ডেন্স দিতে আর কি। তো আজকে গোবিন্দ আইসে কলেজে, তো 2 দিন মান বাইরে আসলো। তো গোবিন্দ লোক কথা যেটা হইলো। তো এটা দেখো মানে উপরের থেকে কলেজটা দেখে খুবই সুন্দর লাগে, আর ভিউটাও মানে খুবই সুন্দর হয়ে আছে। গরমে একদম ভালো লাগতেছিল না। তো আমি অল্প মুখটা ধুয়ে নিলাম। ধরো কলেজে পেয়েছিলাম একটা চশমা, কার জানি না। তো এরকম করে গোবিন্দ ছিলাম গো এজিএস। তো ওই মানে গ্রুপে মেসেজ দিয়ে দিল আর কি। তো এরকম করে আমরা ক্যান্টিনে ঢুকলাম। তো ক্যান্টিনে ঢুকার লোক পুনম আর সুম্পি হাজির। আরে কেমনে এলো জানি না। তো ওরাও কিবা খাইতে আইছে, তো আমরা কেমনে খাইতেছি ওরা গম পাইছে জানি না। তো আয়া পড়ছে, তো এরকম করে বসেছি চশমাটা কার মানে নিতে আইবো আর কি। তো ফোন করছিল গোবিন্দের কাছে, চশমাটা আমার কাছে আছে। তো এরকম করে চশমাটা দিয়ে দিলাম, ওইটা দেখাইনি। তারপরে দেখি আর রুমে বলে দিচ্ছে, পুরো মানে গরম, তো পুরো আড্ডা ওদের। তো এটা হলো সুম্পি। করে কলেজ থেকে যাওয়ার সময় হয়ে গেলো। তো দেখতেই পারছো অনেক টাইম হয়ে গেছে। তো কলেজে মানে মানুষ একদম নাই হয়ে গেছে, 2-1টা স্টুডেন্ট আছে। তো এরকম করে আমি আয়া পড়লাম, গোবিন্দ স্কুটি বার করতেছে আর কি। তো এরকম করে গোবিন্দ একদম দাবাং স্টাইল স্কুটিটা বার করে দিল। তো এরকম করে আমি উঠে বয়ে পড়লাম গোবিন্দের সাথে। তো এরকম করে কলেজ থেকে বাইরে এলাম। এটা হলো সামনে কলেজের গেট, মানে ভারেনি গেটটা। তো এরকম করে মানে তো টাউন দিকে যাইতেছি, টংলা টাউন থেকে মানে ঘরের রাস্তায় যাবো আর কি। সময় গোবিন্দর আমি অল্প মানে স্যুপ খাই নিলাম একটা দোকানের থেকে। তো এরকম করে এখানে একটা ফুচকার দোকান দেখলাম। তো ফুচকা বানাইতে দিলাম মানে ঝালমুড়ি। তো এরকম করে ঝালমুড়ি খায় মানে অনেক ঝাল লেগে গেলো, মানে একদম পুরো ঝাল, অনেক জল খাই দিলাম। গোবিন্দ তো মানে অনেকেই ঝালে খাইতেই পারলো না, আমি কোনো রকম করে খাইছি। তো এরকম করে মানে আবার ভোলাবাড়ি ব্যাগি চাই বললাম। বন্ধুরা তোমরা সবাই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আমার। আর এই ব্লগটা এখানেই শেষ।